ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়েছে দেশের উপকূলীয় অঞ্চল। 2 দফা জোয়ারে লবণ পানিতে প্লাবিত হয়েছে উপকূলের বেশিরভাগ ফসলি জমি। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মাছের খামারগুলো। উপকূলবাসী বলছেন, ত্রাণের চেয়েও তাদের জন্য জরুরি টেকসই বেড়িবাঁধ। পটুয়াখালী থেকে ফিরে জানাচ্ছেন ইশতিয়াক ইমন। গেল 2 দশকে উপকূলের মানুষ সিডর ও আইলার মতো দুটো বড় ঝড়ের তাণ্ডব দেখেছে। শক্তিতে বড় হলেও অল্প সময় তাণ্ডব চালিয়েছিল এই 2 সুপার সাইক্লোন। কিন্তু শক্তিতে মাঝারি মানের হলেও ঘূর্ণিঝড় রিমাল উপকূল জুড়ে তাণ্ডব চালিয়েছে প্রায় 24 ঘন্টা। আঘাত হানার সময় দুবার সাগরের জোয়ার শক্তি জুগিয়েছে ঘূর্ণিঝড়টিকে। দীর্ঘ সময় জুড়ে বৃষ্টি, প্রবল বাতাস আর জোয়ারের পানি তছনছ করে দিয়েছে উপকূলীয় এলাকা। দীর্ঘ সময় ভারী বৃষ্টিতে মাটি নরম হয়েছে, সাথে ছিল প্রবল বাতাস। এই কারণে বেশিরভাগ গাছ উপড়ে পড়েছে এবং গাছ চাপা পড়ে মারা গেছে মানুষ, ভেঙেছে বসতবাড়ি। কোনো কিছু থালবাড়িও নেই যে আমরা থালবাড়িতে রাঁধতে বেরিয়ে বা পাতিলে খামু, আমাকে ওই যোগ্য নাই। জোয়ার উঠলেই পানি ওঠে, সব ঘর তলাইয়ে যায়, সব ভেঙে চুরে গেছে, কিছু নাই। ল্যাব তো দলে সব কোন বন্য জায়গা নাই, অন্য জায়গাও নাই। মাটি নরম হওয়ায় পানির তোরে ভেঙেছে বেড়িবাঁধ। লবণ পানি প্রবেশ করায় উপকূলে এখন খাবার পানির তীব্র সংকট। সেই সাথে ক্ষতিতে পড়েছে ফসলি জমি। কল ডুবে গেছে, ওই কলে গুন্ডি নিয়ে আসি পানি। লবণ হয়ে গেছে, করার কি আছে, খাবার তো পানি নাই। বন্যা গেছে যায় 3 দিন স্যার, একটা ফ্যামিলি বাসাতে দুটো ভাত রান্না খাইবে, এরকম চুলাটা বন্ধু চান নাই। ওই আসে মনে করেন আইসা কেউ দেখা যায়, কেউ ছবি তুলে নিয়ে যায়, মজা নিয়ে যায় আর কি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৎস্য খাতের। উপকূলের পানির তোরে ভেসে গেছে হাজার হাজার পুকুর আর ঘেরের মাছ। উপকূলবাসী বলছেন, প্রাণহানি কম হলেও আর্থিক ও প্রাকৃতিকভাবে বড় ক্ষতি করে গেছে ঘূর্ণিঝড় রিমাল। এই উপজেলা যত ঘের আছে, কোনো ঘের নাই। মৎস্য ব্যবসায়ীরা এখন অসহায়, এদের এখন আশ্রয়ও নাই, থাকার জায়গাও নাই, ঘের বাড়ি কিচ্ছু নাই, সবকিছু ধ্বংস। উপকূলীয় এলাকায় বিপর্যয় মোকাবেলায় টেকসই ব্যবস্থা গড়ে তোলা না গেলে বাড়বে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।